দর্শক, আমরা এখন চলে যাব বারিধারায় মার্কিন দূতাবাসের সামনে। সেখানে আমাদের সহকর্মী আছেন মাজার মাহবুব। সরাসরি আমরা এখন যুক্ত হব তার সাথে। মাজার, দূতাবাসের সামনে আসলে বিক্ষোভ পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানে বিক্ষোভকারীরা আসলে কি দাবি তুলছেন আমাদেরকেও জানাবেন। অন্যয় সবশেষ খবর যদি বলতে হয়, মার্কিন দূতাবাসের সামনে বারিধারায় এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ জনতা নামাজ আদায় করছেন। তারা আসরের আজান দিয়েছেন এখানেই তারা নামাজে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে আসলে ফিলিস্তিনের উপরে যেই দখলদার ইসরায়েলের গণহত্যা এবং সবশেষ তারা রাফাহকে যে পুরো বিশ্ব থেকে আলাদা করবার জন্য একটা যে ষড়যন্ত্র চালিয়েছে এবং ইতিমধ্যে সেখানে কিন্তু বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং তারই প্রতিবাদে ফিলিস্তিনে গাজার পক্ষে যে ওয়ার্ল্ড স্টপ ফর গাজা যেই ডাক দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী জনতা, সেই ডাকে আসলে সারা বিশ্ব কিন্তু আজকে সাড়া দিয়েছে। সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ হচ্ছে এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু অবস্থান নিয়েছে মার্কিন দূতাবাসের সামনে এবং তারা যেমনটা বলছেন যে বাংলাদেশ এখনও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যেই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সঙ্গে কিন্তু বাংলাদেশের কোনো সম্পর্ক নাই। তবে মার্কিন দূতাবাসেরকে তারা জানাতে চায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যেইভাবে ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করে এবং তাদের পক্ষে যে কথা বলে এবং তাদেরকে যেভাবে অস্ত্রগুলা বারুদ দিয়ে যেই সহযোগিতা করে, সেই জায়গা থেকে তাদের প্রতিবাদ, বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশেই যেহেতু তাদের দূতাবাস রয়েছে, জানিয়ে দিতে চায় বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা যে কোনোভাবেই আসলে ইসরায়েলকে এই গণহত্যার যে সহযোগিতা এটি কোনোভাবে অব্যাহত রাখা যাবে না এবং অবিলম্বে এটা বন্ধে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় জোরালো ভূমিকা রাখতে পারে, এটিও কিন্তু বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা বিশ্বাস করে। এবং তারা বলছেন যে বাংলাদেশে যে ইসরায়েলে বিভিন্ন পণ্য রয়েছে, যারা সেগুলো আমদানি করছেন, বাংলাদেশে নিজস্ব পণ্যের বাজারকে ধরে রাখে এবং সেই সঙ্গে ইসরায়েলে বিভিন্ন পণ্যের যে বাংলাদেশের সয়লাভ, সেগুলোকে ধীরে ধীরে উঠিয়ে দিয়ে আসলে ইসরায়েলকে জানিয়ে দেওয়া যায় বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে রয়েছে পুরোপুরি এবং তাদেরকে এই দেশের বাজার দখলে রাখতে দিতে চায় না। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আসলে সর্বোচ্চ পর্যায়ে সবভাবেই জনগণ বয়কট করতে চায়, এমন বার্তা কিন্তু আসলে আমেরিকান এম্বাসির মাধ্যমে ইসরায়েলকে দিতে চাচ্ছে বিক্ষুব্ধ জনতা। অন্যায়।